হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সরকারি কর্মচারীদের জন্য এক দুঃসংবাদ। কারণ ডিএ বৃদ্ধির যে খবর আপনারা শুনছিলেন এতদিন ধরে, একটা আনন্দে ভাসছিলেন বা মুখে একটা আনন্দের হাসি ছিল যে ডিএ বৃদ্ধি হবে কিছুটা হলেও, কিন্তু সেই আশায় এবার জল ঢেলে দিল সরকার। ঠিক কি এমন ঘটলো? আগামী দিনে হয়তো এই ডিএ বৃদ্ধি যেটা বলা হয়েছিল সেই ডিএ বৃদ্ধিটা হয়তো নাও হতে পারে, বা যে 2% ডিএ বৃদ্ধি করার কথা বলা হয়েছিল হয়তো যা পাচ্ছেন তার থেকে 2% কমে যেতে পারে। এই ধরনেরই নানা রকম আশঙ্কা দেখা দিচ্ছে। তবে পুরো বিষয়টি আপনাদের সামনে খোলসা করব আজকের ভিডিওর মধ্যে। কেন ডিএ বৃদ্ধি কমে যাবে বা কেন ডিএ বৃদ্ধি স্থগিত রাখা হবে, এই বিষয়টি খুবই উদ্বেগজনক একটি ব্যাপার। তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ লক্ষ সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ, ডিএ বৃদ্ধির আশায় জল ঢেলে দিল সরকার। মার্চ মাসে কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা 2% বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের কিছুটা স্বস্তি দিয়েছিল। জানা যাচ্ছে 53% থেকে বেড়ে দিয়ে দাঁড়িয়েছিল 55%, কিন্তু এবার আসতে চলেছে এক বড় ধাক্কা। পরবর্তী ডিএ বাড়ার আশায় যারা বসেছিলেন তাদের জন্য এবার হতাশার খবর অপেক্ষা করছে। বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে এবার ডিএ বাড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এমনকি 2% কম হতে পারে ডিএ, অথবা পুরোপুরি স্থগিত হতে পারে। কিন্তু কেন এরকম আশঙ্কা দেখা দিচ্ছে, চলুন জেনে নেই আজকের প্রতিবেদনে। কেন ডিএ বৃদ্ধির হার কমছে? 2019 সালের পর করোনা মহামারীর ধাক্কায় একটানা 3 কিস্তি ডিএ বৃদ্ধি স্থগিত ছিল, আর এরপর 2021 সালে ডিএ বৃদ্ধি চালু হয় এবং একাধিকবার কেন্দ্র সরকার 3 থেকে 4% করে ডিএ বাড়িয়েছিল। কিন্তু গত কয়েকবার ধরে লক্ষ্য করা যাচ্ছে ডিএ বৃদ্ধির হার অনেকটাই ধীর। এছাড়া 2%-এর বেশি ডিএ বাড়াতেই পারছে না সরকার। আর এর মূল কারণ হিসেবে কেন্দ্র সরকার জানাচ্ছে খুচরা মুদ্রাস্ফীতির হার কমে যাওয়া। সম্প্রতি একটি তথ্য প্রকাশিত হয়েছে যেখানে জানা যাচ্ছে 2025 সালের জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত এই 3 মাস ভোক্তা মূল্য সূচক হ্রাস পেয়েছে। মার্চ মাসের সিপিআই দাঁড়িয়েছে মাত্র 3.38%, যেখানে ফেব্রুয়ারিতে ছিল 3.61%, আর এই পরিসংখ্যান গত 5 বছরের মধ্যে সব থেকে কম। সিপিআই কমলে কেন ডিএ কমে? আসলে মহার্ঘ ভাতা বা ডিএ নির্ধারণের মূল সূচক হচ্ছে সিপিআই। সিপিআই বাড়লে ডিএ বাড়ে এবং সিপিআই কমলে ডিএ কমে। কারণ মহার্ঘ ভাতা হলো কর্মীদের বেতন এবং জীবনযাত্রার খরচের মধ্যে ভারসাম্য রক্ষা করার একটি উপায়। যখন জিনিসপত্রের দাম স্বাভাবিকভাবে বেড়ে যায় তখন কর্মীদের অতিরিক্ত খরচের সামাল দিতে সরকার ডিএ বাড়ায়। কিন্তু জিনিসপত্রের দাম যখন বাড়ে না তখন ডিএ বাড়ানোর প্রয়োজন হয় না। সরকারের যুক্তি এটাই। আগামী দিনে কি হতে পারে? বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে জুলাই মাস থেকে ডিসেম্বর 2025-এর মধ্যে ডিএ বৃদ্ধির হার কম থাকতে পারে। যদি মুদ্রাস্ফীতি এরকমভাবে নেমে আসে তাহলে ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকার কর্মীদের ডিএ বৃদ্ধির হার 2% নিচে নামতে পারে, এমনকি শূন্যেও এসে দাঁড়াতে পারে। এতে কারা প্রভাবিত হবেন? ডিএ বৃদ্ধির হার হ্রাসের ফলে দেশের প্রায় 48 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং 74 লক্ষ পেনশনভোগীরা সরাসরি প্রভাবিত হবেন বলে মনে করা হচ্ছে। কারণ তারা প্রত্যেকে ডিএ বৃদ্ধির অপেক্ষায় ছিলেন। তাই ডিএ না বাড়লে তাদের বেতন, ভাতা এবং ব্যয় পরিকল্পনায় বড়সড় প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। শুধুমাত্র সরকারি কর্মচারীরা নয়, পাশাপাশি পেনশনভোগীরাও এই পরিস্থিতির শিকার হবেন। কারণ প্রত্যেকেই অপেক্ষায় ছিলেন এই ডিএ বৃদ্ধির। কিন্তু ডিএ যদি না বাড়ে বা স্থগিত থাকে তাহলে তাদের জীবনযাত্রায় বা তাদের পরিকল্পনায় বড়সড় একটা প্রভাব দেখা দিতে পারে। তবে ঠিক কি ঘটবে? আদৌ ডিএ কমবে নাকি স্থগিত থাকবে, নাকি যেটা বাড়বে বলেছিল সেটা বাড়বে, এ বিষয়ে এখনো কিছু স্পষ্ট নেই। তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়।
তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।